ভোট শেষে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটায় জনমনে দেখা দিয়েছে চরম ক্ষোভ। লোকসভা নির্বাচন শেষ হয়েছে, ফলাফল ঘোষণার একদিন যেতে না যেতে পেট্রোল এবং ডিজেলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। একদিনে পেট্রোলের মূল্য লিটার প্রতি 1 টাকা 2 পয়সা এবং ডিজেল 1 টাকা 1 পয়সা করে বেড়েছে। বৃহস্পতিবার পেট্রোলের মূল্য লিটার প্রতি নরমাল 97 টাকা 77 পয়সা এবং এক্সট্রা 103 টাকা 34 পয়সা। এদিন ডিজেলের মূল্য লিটার প্রতি ছিল 97 টাকা 77 পয়সা, যা নিয়ে শিলচরবাসীর মনে চরম ক্ষোভ দেখা দিয়েছে। ভোট গণনার পরে জ্বালানি মূল্য বৃদ্ধিতে বিস্মিত হচ্ছেন জনগণ। বিভিন্ন জন তাদের মন্তব্যে এই ক্ষোভটাই কিন্তু ব্যক্ত করেছেন। আমরা শুনে নেব সেই সব মানুষদের মন্তব্য। নমস্কার, আমরা তো ভোট দিলাম, কিন্তু ভোটার তো ভোট দেওয়া অবধি পেট্রোল ডিজেলের দাম তো কমই ছিল। এখন যেই ভোটটা শেষ হইল, ফলাফল হইল, তারপরেই দেখা যায় 2 দিন পরেই দেখা যায় পেপার পত্রিকাতে এসেছে 1 টাকা 2 পয়সা না পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। যার জন্য গাড়ি থাকা সত্ত্বেও আমরা গাড়ি বাইক টাইক থাকা সত্ত্বেও আমরা টাকা পয়সার অসুবিধায় আমরা সাইকেল নিয়েই বেরোচ্ছি। কেননা আমরা তো দিনমজুর মানুষ, আমরা মধ্যম প্রকৃতির মানুষ, যার দরুন আমরা তো প্রায় 100 টাকার অর্ডার দিয়েই পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, সাথে ডিজেলের দামও বাড়ছে, যার দরুন আমরা বহু অসুবিধা ফিল করছি। পেট্রোল জিনিসের দাম বাড়ায় ভারতবর্ষে যে নিরীহ মানুষ রয়েছেন, জিনিসপত্রের দামও বেড়েছে, একটার লোকে একটা সম্পর্ক দেখায়। যার ধরুন পেট্রোলের দাম বাড়ার সাথে সাথেই নিরীহ যেগুলা সামগ্রী আছে, যেমন সবজি, চাউল, ডাইল, এগুলার দামও বেড়েছে। যার ধরুন সাধারণ মানুষ খুবই অসুবিধা ফিল করছে। আর আমরা সরকারে বলতে চাই যে নিরীহ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় যেগুলো সামগ্রী আছে ওইগুলোর দাম কমানোর জন্য, এবং সাথে সাথে পেট্রোল ডিজেলের দাম যেভাবে আছে তার থেকে একটু কম করার জন্য আমরা সরকারের জন্য অনুরোধ রাখছি। এই বলিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যেমন কি আজকে যদি পেট্রোল প্রাইসেস যদি আজকে আপ হয়, তো জেনারেল গুডসেরও সব কিছু প্রাইসেস আপ হবে। তো তার জন্য যারা মিডল ক্লাস বা লোয়ার ক্লাস আছে তারাও অনেক এফেক্ট হবে। তো যদি এটা একটু প্রাইসেসটা যদি গভর্নমেন্ট যদি একটু কাট করে, তো অনেক সবের জন্য আর কি ভালো হবে। স্টুডেন্ট ছাত্র যারা আছেন তাদের কি এফেক্ট হতে হবে? ছাত্র যারা আছে যেমন কি আমরা যেমন কি আসা যাওয়ার অনেক প্রবলেম হয়, ঠিক আছে। তারপর এগুলো একটু এফেক্ট হয় আর কি। বাট যারা আপার ক্লাস আছে তারা তো অনেক বেশি এগুলো প্রবলেম হবে না, বাট যারা মিডল ক্লাস বা লোয়ার ক্লাস আছে তারা একটু অসুবিধা হবে আর কি। কইতাম দেখুন, সরকার তো সিট হওয়ার আগে যদি বাড়াবাড়ি শুরু হয়ে গেছে, আর নেক্সট গিয়া মানে ফিনিশিং গিয়া কিতাব দাঁড়াইব, বুঝছেন? এটা তো মানে কিছু খোয়া যান না কতটুক গিয়া। আপনি কি মনে করেন এই পেট্রোল ডিজেলের দামে অন্য জিনিসের দাম কতটুকু বাড়তে পারবে? এটা নিয়ে কতটুকু প্রভাব পড়বো? সব এভরিথিং, সব জিনিসের দাম বাড়বো। আপনার সরকার মধ্যে কি হইতেছে এই বিষয়ে? দেখুন কিতা কইতাম, এটা হওয়ার মতো তো কিচ্ছু মানে খুঁজিয়া পাইলাম না, বুঝছেন? ঠিক নাই জিনিসপত্র দাম, কারণ যে হিসাবে হয়েছে, মানুষের রোজগার নাই, নাই, দেশের কি হালত, এদিকে জলে মারে, এদিকে এটা মানুষের রোজগার পান না, এর মধ্যে জিনিসপত্র দাম বাড়বো, মানুষের খাইতো কই থেকে? 3 বেলা খাওয়া তো দূরের কথা, 1 বেলা রীতিমতো জুটানি মুশকিল। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।